কাল বৈশাখী জ্বরে মুহূর্তেই শতবর্ষী একটা গাছ উপড়ে পড়েছে এবং কি এই গাছটি উপড়ে পড়ার কারণে আশপাশে তার যে জ্বর বা শাখা প্রশাখা ছিল যতগুলো আছে সবগুলাই উপড়ে পড়ার কারণে এখানে বিশাল এরিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে দেখেন পাশের যে স্ল্যাবটা আছে স্ল্যাবটাও ধসে পড়েছে, গার্ডওয়াল যেটা আছে সেটাও একদম ধসে গেছে। আমরা গাছটি বলতে এই গাছটা এত বিশাল যেটা হেলে পড়েছে আরেকটা ভবনের উপর। এই ভবনের উপর পড়ার কারণে এই ভবনে যারা নিচে ব্যবসা করেছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছে। গাছের অবস্থা দেখেন কত বিশাল একটা গাছ, সেই গাছ নিয়ে তারা আসলে যেহেতু আপনারা জানেন সরকারি জায়গায় গাছটি এখন কেউ কাটতেও পারতেছে না, সরাতেও পারতেছে না, একটা মহা বিপদের মধ্যে তারা আছেন। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে এই গাছটা তো উপরে পড়ছে, তো আপনার সমস্যা কী তখন? আমরা সমস্যা যে গাছটা আগামীকালকে বসছে, এখন ওই যে বিল্ডিংয়ের লগে গাছটা লাগিয়ে আছে, এখন যদি সিটির মানছে গাছটা খাইতেন তো আমরা লাগে একটু ভর ওইখানে আমরা অনেক কাস্টমার চা খায় কলা খায়। এখন তো কালকের মতো আজকে আবারও তুফান শুরু হয়েছে, তখন এটা গাছটার নিরাপত্তা নাই। মানে আপনার কাছে আমরা ওইটাই রিকোয়েস্ট, আপনারা যদি গাছটা নেন তো আমরা লাগে ভালো হয়। মানে এখন আবার দিন পরে বিল্ডিং তো ভাঙিয়ে দেবো নাকি? আবার ফলে বিল্ডিং ভাঙার সম্ভাবনা আছে, বিল্ডিংয়ের উপরে পুরা গাছই আছে, বর দেওয়া পুরা গাছে যায়, পুরা গাছে। দোকান কয়টা আছে পাকা? ওটা এখানে দোকান আছে, মোট 2টা দোকানে আছে, একটা চার দোকান, একটা বসি মালের দোকান। আমরা একটু দেখাই এখানে, এখানে বিশাল বড় যে জ্বরটি আছে শেকড়টি আছে, সেই শেকড়টি পড়ে পড়েছে। এই অত্র যে দেয়ালটি আছে সেই দেয়ালগুলো আসলে ধসে পড়েছে, মনে হচ্ছে একটা বড় ধরনের বিপর্যয় ঘটে গেছে। দেখুন বিশাল এরিয়া, দোকানের যে সামনের অংশ সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে অর্থাৎ এই দোকানের যে অর্ধেক অংশ একদম ধসে গেছে। যেহেতু আপনারা জানেন প্রশাসনের আর কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া গাছটিকে কিছু করা যাবে না, সো সেই কারণে তারা গাছটি আসলে সরাতেও পারতেছেন না, কিছু করতে পারতেছেন না। বিশাল শতবর্ষী গাছটি আপনারা জানেন যে কালবৈশাখীর জ্বর গতকালও হয়েছে, আজকেও আবার হচ্ছে এরকম অবস্থা। আকাশ একদম মেঘলা, প্রচণ্ড কালবৈশাখী জ্বরে ছেয়ে গেছে অত এলাকা। আমরা যদি বলতো এই গাছটির লোকেশন কোথায় অবস্থিত, গাছটি হচ্ছে আপনারা জানেন হুমায়ুন রশিদ চত্বর থেকে একটু সামনে যদি যান, সামনের দিকে আসেন অর্থাৎ কমতমদুর পয়েন্টের দিকে, এখানে যে ফ্লাইওভার মানে ওভারব্রিজ যেটা, সেই ওভারব্রিজের পাশে দেখবেন রমনা সুপার মার্কেট, যেটা সবাই আপনারা চেনেন মার্জান অটো হাউসের পাশেই গাছটি মূলত পড়েছে। আপনারা আসলেই দেখে যাবেন এখানে মূলত আপনারা সবাই চিনে থাকেন সেই জায়গায় গাছটি পড়েছে। আবারও দেখে এই যে ফ্লাইওভার, সেটা হুমায়ুন রশিদ চত্বরের পাশে যে ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভার থেকে একটু সামনে অংশে আসলে আপনারা জানেন বীজ ভবন, সরকারের যে বীজ ভবন আছে, বীজ ভবনের পাশেই যেটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের পাশেই এই গাছটি পড়ে আছে। তো সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে অনুরোধ যাতে করে এই গাছটি আসলে কেটে দেওয়া হয় বা কেটে নেওয়া হয়, যেহেতু এই বিশাল গাছটি পুরোটাই অংশ আসলে বিল্ডিংয়ের ওপর গিয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় করতে পারে, যেহেতু এই ব্যবসা প্রতিষ্ঠানে এখানে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান করতেছেন যদি আর একটু চাপ দেয়। এবং কি ইলেকট্রিকের কেবলগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশাল কেবল দেখেন এখানে। পুরো এই এলাকার এটা বলা চলে যে যারা ব্যবসা করতেছেন তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। যে কোনো মুহূর্তে যদি গাছের চাপটা আর একটু বাড়ে তাহলে যে দুর্বল, এটা হচ্ছে একটা দুর্বল বিল্ডিং, যেটা অনেক পুরনো একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। একটা চাপ পড়লে চাপ নেওয়ার হয়তো সক্ষমতা আর থাকবে না। সো অনুরোধ রইল প্রশাসনের কাছে যাতে করে এই বিষয়ে একটা আশু সমাধান দেয় এবং গাছটা সরিয়ে নিলে এখানকার মানুষজন শান্তিতে চলাফেরা করতে পারবে।